Hi friends, welcome to RJK Job Channel and thanks for click this video. প্রকাশিত হলো ভারতীয় রেলের নতুন বিজ্ঞপ্তি 2024-এর। টোটাল শূন্যপদ আছে ৯,১৪৪টি, বেতন আছে ১৯,৯০০ টাকা। তো যোগ্যতা কী দরকার, বয়স কত হতে হবে এবং আবেদন পদ্ধতি কীরকম হবে স্টেপ বাই স্টেপ নিয়ে আলোচনা করব। এবং বাঁদিকে তোমরা দেখতে পাচ্ছ যে অফিসিয়াল নোটিফিকেশন 2024-এর কীভাবে আবেদন করতে হবে, লাস্ট ডেট এবং শুরুর ডেট কী আছে, সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তো চলো দেখে নেব মেন নোটিশে কী দেওয়া আছে। এই মুহূর্তে অফিসিয়াল পেজ তোমরা দেখতে পাচ্ছ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়েজ, কলকাতা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল পেজ। তো এখানে দেখো একটা জিনিস তোমরা দেখতে পাবে, এখানে দেখো এটি বিজ্ঞপ্তির নম্বর এবং সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নিউজ এখানে প্রকাশিত হয়েছে। এখানে অ্যানুয়াল ক্যালেন্ডার, আরআরবির রিক্রুটমেন্টের ডিটেলসও দেওয়া আছে এবং নতুন যে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই বিজ্ঞপ্তির দেখতে পাচ্ছি তোমরা, টেন্টেটিভ টাইমলাইন রিক্রুটমেন্ট টেকনিশিয়ান এগেনস্ট CN02 2024। তো এখনও পর্যন্ত আরআরবি কলকাতার অফিসিয়াল পেজ প্রকাশিত হয়নি। তো যে আরআরবিতে প্রকাশিত হয়েছে প্রথম, তো সেখানে নোটিশে কী দেওয়া আছে, তো প্রত্যেকটি কিন্তু আরআরবিতে এই একই নোটিশ দেওয়া থাকবে। তো চলো দেখে নেব যে নতুন বিজ্ঞপ্তিতে কী দেওয়া আছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন মেন নোটিফিকেশনটি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়েজ, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিশ 02/2024, রিক্রুটমেন্ট অফ টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল অ্যান্ড ভেরিয়াস ক্যাটাগরিজ অফ টেকনিশিয়ান গ্রেড 3। তো ওপেনিং ডেট আছে 9 মার্চ 2024, অর্থাৎ আজকেই কিন্তু বিজ্ঞপ্তিটি অনলাইনে আবেদন করতে পারবে তোমরা এবং ক্লোজিং ডেট থাকছে 8 এপ্রিল 2024। এছাড়াও এখানে কিন্তু আরও ডিটেলস পাবে তোমরা, মডিফিকেশন উইন্ডোজ 9/4/2024 থেকে 18/4/2024 পর্যন্ত কিন্তু তোমরা মডিফিকেশান করতে পারবে। তো টোটাল কতগুলি শূন্যপদ আছে তোমরা এখানে দেখে নিতে পারবে যে টোটাল শূন্যপদ আছে 9,144টি। তার মধ্যে থাকছে টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যালে থাকছে 1092টি এবং টেকনিশিয়ান গ্রেড 3 থাকছে 8,052টি। তো পে লেভেল 7 CBCর বেতন আছে টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যালের ক্ষেত্রে লেভেল 5 এবং টেকনিশিয়ান গ্রেড 3 ক্ষেত্রে থাকছে লেভেল 2। বেতন পাবেন 29,200 টাকা এবং 19,900 টাকা। মেডিকেল স্ট্যান্ডার্ড B1 এবং অ্যানেক্সার A দেখতে হবে টেকনিক্যাল গ্রেড 3 ক্ষেত্রে। বয়স হতে হবে টেকনিক্যাল গ্রেড 3 ক্ষেত্রে 18 থেকে 33 এবং টেকনিশিয়ান গ্রেডের সিগন্যালের ক্ষেত্রে থাকছে 18 থেকে 36 বছর। তো ডিটেলস সেন্ট্রালাইজ যে বিজ্ঞপ্তিটি আছে সেখানে দেখে নেব কী কী দেওয়া আছে, কিভাবে আবেদন করতে হবে, বয়স কত, সমস্ত ডিটেলস নিয়ে আলোচনা করব বিজ্ঞপ্তির মধ্যে দিয়ে। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবে এবং প্রতিদিন ছোটো বড়ো সরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন দেখে নেওয়া যাক মেডিকেল স্ট্যান্ডার্ডে কী বলা হয়েছে। তো মেডিকেল স্ট্যান্ডার্ড থাকছে A3 ফিজিক্যালি ফিট ইন অল রেসপেক্ট, B1 থাকছে ফিজিক্যালি ফিট ইন অল রেসপেক্ট, B12 থাকছে ফিজিক্যালি ফিট ইন অল রেসপেক্ট। এছাড়াও যে তোমরা বিজ্ঞপ্তিটা ডাউনলোড করতে পারবে indianrailways.gov.in সাইট থেকে, প্রত্যেকটি আরআরবির সাইট থেকে কিন্তু তোমরা এই আবেদনপত্রটি বা ডকুমেন্টস সহ যে সমস্ত ডিটেলসটা দেওয়া আছে তোমরা দেখতে পাবে। এবং কারা আবেদন করতে পারবে দেখো, সিটিজেন অফ ইন্ডিয়া, এ সিটিজেন অফ নেপাল, সাবজেক্ট অফ ভুটান আর টিবেটিয়ান রিফিউজ হু ক্যান ওভার টু ইন্ডিয়া বিফোর 1/1/1962 উইথ দ্য ইন্টেনশন অফ প্রিভেন্টালি সেটিং ইন ইন্ডিয়া। এজ লিমিট থাকছে 18 থেকে 33, টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল এবং 18 থেকে 30 থাকছে টেকনিশিয়ান গ্রেড
3 অর্থাৎ প্রেসক্রাইব এজ ইন নর্মাল কোর্স। এছাড়াও এজ অ্যাপ্লিকেবল টু দ্য CN থাকছে 18 থেকে 36 এবং 18 থেকে 33। এবং SC/STদের ক্ষেত্রে থাকছে 5 বছরের ছাড়, OBC নন ক্রিমি লেয়ারের ক্ষেত্রে থাকছে 3 বছরের ছাড়, আদার্সে থাকছে 3 অথবা 6 অথবা 8 অথবা 10 অথবা 13 বছরের ছাড়। তো এবার দেখে নেব যে নিয়োগ পদ্ধতিটা কীভাবে এবং আবেদন ফিস কী আছে। আবেদন ফিস আছে 500 টাকা। এছাড়াও থাকছে ফিমেল আদার্স ট্রানজাকশান 250 টাকা। SC/ST OBC ক্ষেত্রে থাকছে 250 টাকা। ফর অল ক্যান্ডিডেট 500। তো অনলাইনে আবেদন করতে হবে, এটা কিন্তু অফলাইনে আবেদন করলে গ্রাহ্য হবে না। তো এরপর দেখে নেব যে সিলেকশন প্রসেসটা কী দেওয়া আছে। একটু নিচের দিকে স্ক্রল ডাউন করব। তো প্রথমে একটু বলে দেবো যে প্রসেস কী থাকছে। প্রসেসে থাকছে কম্পিউটার বেসড টেস্ট অর্থাৎ CBT, 2 নম্বরে থাকছে ডকুমেন্ট ভেরিফিকেশন DV এবং 3 নম্বরে থাকছে মেডিকেল এক্সামিনেশন অর্থাৎ ME। এই 3টি পদ্ধতির অর্থাৎ 3টি ধাপে নিয়োগ করা হবে। টোটাল 90 মিনিট সময় থাকবে। টোটাল 100টি প্রশ্ন থাকবে। CBT ফর লেভেল 5 পোস্ট এবং প্রত্যেকটি জন্য নির্দিষ্ট মার্কস থাকবে এবং 3টি ভুলের জন্য 1 নম্বর করে কাটা যাবে। তো মিনিমাম কোয়ালিফাইং মার্কস থাকছে CBTর ক্ষেত্রে 40% UR এবং EWS, OBC যে থাকে 30%, STতে 30%, STতে থাকছে 25% এবং এইভাবেই কিন্তু নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন হবে, যেখানে থাকবে জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, বেসিক কম্পিউটার অ্যান্ড অ্যাপ্লিকেশান, ম্যাথমেটিক্স, বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এই সমস্ত সাবজেক্টের উপরে প্রশ্ন থাকবে। তো টেন্টেটিভ সাবজেক্ট ওয়াইজ ব্রেকআপ যে কোয়েশ্চেন দেওয়া আছে দেখো, জেনারেল অ্যাওয়ারনেস থাকছে 10টি প্রশ্ন 10 নম্বর, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিংয়ে থাকছে 15টি প্রশ্ন 15 নম্বর, বেসিক কম্পিউটার অ্যান্ড অ্যাপ্লিকেশনে থাকছে 20টি প্রশ্ন 20 নম্বর, ম্যাথমেটিক্সে থাকছে 20টি প্রশ্ন 20 নম্বর এবং বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং থাকছে 35টি প্রশ্ন 35 নম্বরে। টোটাল 100টি প্রশ্ন থাকবে 100 নম্বরের। ইচ কোয়েশ্চেন ক্যারি 1 মার্কস। সময় থাকবে 90 মিনিট। তো বন্ধুরা, এছাড়াও তোমাদের যে টেকনিক্যাল গ্রেড 3 ক্ষেত্রে যে ব্রেকআপটা দেওয়া আছে সেম একটু আলাদা আছে। সাবজেক্টও দেখো, ম্যাথমেটিক্সে 25টি প্রশ্ন 25 নম্বর, জেনারেল ইন্টেলিজেন্স রিজনিংয়ে থাকবে 25টি প্রশ্ন 25 নম্বর, জেনারেল সায়েন্সে থাকবে 40টি প্রশ্ন 40 নম্বর এবং জেনারেল অ্যাওয়ারনেসে থাকছে 10টি প্রশ্ন 10 নম্বর। টোটাল 100 নম্বরের প্রশ্ন থাকবে, 90 মিনিট সময় থাকবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবে এবং প্রতিদিন ছোটো বড়ো সরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।